হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটি নতুন পর্বতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আজকের পর্বতে থাকছে একটি সম্পূর্ণ নিরামিষ পদ। এই পদটি আমরা অনেক অনুষ্ঠান বাড়িতেই খেয়ে থাকি, আর আমাদের সকলের কিন্তু এটা ভীষণই ভালোই লাগে। আজকের এই নিরামিষ রেসিপিটি পনির, আলু এবং সয়াবিন দিয়ে একটা খুবই টেস্টি রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি আমি কিভাবে বানিয়েছি। খুবই সিম্পল এবং একদম কম সময়ের মধ্যেই এই রেসিপিটা বানিয়ে নিয়েছি। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটি বানানোর জন্য এখানে নিয়েছি কিছুটা পনির এবং পনিরগুলোকে কিউব করে কেটে নিয়েছি। এরপর অন্যদিকে সেদ্ধ আলু নিয়েছি এবং সেদ্ধ আলুটাকেও কিউব করে নিয়েছি। এখানে চাইলে আপনারা কাঁচা আলু ব্যবহার করতে পারেন। আবার এই দিকে সয়াবিন ভিজিয়ে রেখেছি জলের মধ্যে, সেগুলোকে ভালো করে জল ছড়িয়ে উপরে তুলে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে আসলে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। এক এক করে এবার সবগুলোকেই ভেজে নেব। পনিরগুলোকে উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি। এখানে আমি হলুদের গুঁড়ো ব্যবহার করছি না। পনিরগুলো ভাজা হয়ে গেছে, আর এরকম হালকা হালকা লাল লাল করেই ভেজে নিয়েছি। পনিরগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার এই দিকে সেদ্ধ আলুগুলোকে ভেজে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর লবণ। লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে এবার ভেজে নিচ্ছি। আলুগুলো খুব বেশি কড়া করে ভাজিনি, এখানে হালকা করে আলুগুলোকে ভেজে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে সয়াবিনগুলোকে ভেজে নিচ্ছি। সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই কড়াইয়ে আবার আর একটু তেল দিয়ে দিচ্ছি ফোড়নে তেজপাতা আর 5 ফোড়ন। একটু নাড়াচাড়া করে এতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা। হলুদ গুঁড়োটা এই কারণেই দিলাম যাতে আদা বাটা দেওয়ার ফলে মশলাটা না ছিটকোয়। এবার এতে দিয়ে দিচ্ছি জিরে বাটা। আদা এবং জিরে বাটা খুব ভালো করে এবার কষিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি কয়েকটি চেরা কাঁচা লঙ্কা। সব কিছুকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে পরিমাণ মতো লবণ আর সামান্য একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি। যেহেতু সয়াবিন, আলু এবং পনিরের মধ্যে লবণ দেওয়া ছিল, সেই ক্ষেত্রে আপনারা পরিমাণটা বুঝেই লবণটা দেবেন। মশলাটাকে খুব ভালো করে এখানে কষিয়ে নিচ্ছি। জল দিয়েই ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যেহেতু গুঁড়ো মশলা ছিল, সেক্ষেত্রে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। খুব ভালো করে মশলাটা কষিয়ে গেছে। মশলা থেকে যখন তেল ছেড়ে দিয়েছে তখন দেখবেন মশলা কষানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য জল। যতটা পরিমাণে গ্রেভি রাখতে চান ঠিক ততটা পরিমাণে এখানে জলটা ব্যবহার করবেন। জল ফুটে এসেছে, এবার এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, ভেজে রাখা পনির, এবার আবারও একটু নাড়াচাড়া করে এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিন। সব কিছুকে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। সব কিছুকে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে এবার এতে চাপা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর এবার দেখতেই পাচ্ছেন আগের থেকে অনেকটা গ্রেভি কমেও গেছে।
এইদিকে এই রেসিপিটিও কিন্তু তৈরি হয়ে গেছে। এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে এবার এটাকে নামিয়ে নিচ্ছি। তৈরি কিন্তু হয়ে গেল একদম নিরামিষ পদ্ধতিতে এই সুস্বাদু রেসিপিটি। অনুষ্ঠান বাড়িতে আমরা প্রায় সকলেই এই রেসিপিটি খেয়ে থাকি, আর সকলেরও কিন্তু এই রেসিপিটা ভীষণই প্রিয়। নিরামিষ দিনে এই রেসিপিটি একবার হলেও বাড়িতে বানিয়ে নেবেন। সচরাচর আমরা পনির আলু দিয়েই খেয়ে থাকি, কিন্তু এইভাবে সয়াবিন, পনির এবং আলু দিয়ে এই রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারেন। তো আশা করি আমার আজকের এই ছোট্ট রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। ধন্যবাদ।